আবু জেহেলের খাসলাত আসছে তাফসীরের মধ্যে, যে যখন কোন সম্পদশালী ব্যক্তি একেবারে জীবনটা সংকটময় অবস্থায় পৌঁছায়া যাইত, এখন তার সম্পদ আছে, নাবালক বাচ্চা আছে, কিন্তু এগুলো দেখার মতো কোনো লোক তার নেই। এই ধরনের লোকের কাছে আবু জেহেল যাইতো, যে বলতো, ভাই রে, তুমি তো মনে হয় বেশি দিন আর বাঁচবা না, বাপসাপ তো ভালো না, তুমি মরার পরে তোমার সম্পদের কি হবে, সন্তানের কি হবে, এগুলো তো মানুষে খাবে, তোমার সন্তান সম্পদ বঞ্চিত হবে। এক কাম করো, সবার সামনে তুমি মারা যাওয়ার পরে তোমার এই সন্তান সম্পদের অভিভাবক হিসাবে আমারে ঘোষণা করে দিয়ে যাও, ওসিয়ত করে দিয়ে যাও। লোকটা চিন্তা করে, কথা তো ঠিক, আবু জেহেল যদি আমার সম্পদ সন্তানের দায়িত্ব নেয়, তাইলে অন্যান্য যে শেষরা বাটপার মাটপার আছে, ওরা তো দ্বারের কাছেও ঘেসবে না, ঠিক কিনা বলেন? এক মুরব্বী কয়, টাকা নিরাপদে রাখতে চাও, সবার সামনে এলাকার সবচাইতে বড় ডাকাতের কাছে টাকাটা জমা রাখবা। সবার সামনে যদি রাখো, দেখবা ও এমন বুজুর্গি দেখাবে, জীবন দিয়ে তোমার সম্পদের হেফাজত করবে, সবার সামনে দিবা। তাহলে ওই লোক চিন্তা করে, আবু জেহেলের কাছে যদি রাখা হয়, তাইলে অন্যান্য গুলা তো আর তাকানোরই সাহস পাবে না, দখল তো বহুদূর। এবার সবার সামনে বলতে, আমি মারা যাওয়ার পর আমার সন্তান সম্পদের সব দায়িত্ব আবু জেহেলের। এবার লোক তো মরে গেছে, ছোট বাচ্চাটা, তার সম্পদ আবু জেহেলের কাছে, সে চাইলে ঠিক মতো দেয় তো না। আবার যখন বড় হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক, এবার বলে, আমার সম্পদ আমারে বুঝাইয়া দেন। এইবার কি করত? সম্পদ বঞ্চিত করত, খারাপ আচরণ করত, কাছে গেলে ঘাট ধাক্কা দিয়া বাইর করে দিত। তার মানে এই যে ইয়তিমের সম্পদ ভক্ষণ করা, ইয়তিমের সাথে অসৎ আচরণ করা, এটা কোনো মুমিনের আলামত নয়, মুমিনের আচরণ নয়, এটা আবু জেহেলের আচরণ, ঠিক কিনা বলেন? এজন্য আমরা ইয়তিমদের সাথে ভালো ব্যবহার করব। আমরা অনেক সময় গরিব হইলে, ইয়তিম মানুষ, পোলাপান, বাপ মা বাইসা আছে, দুইজনে মিলা মেহনত করে মানুষ বানাইতে পারে না, দুষ্টু হয়ে যায়। আর ওর বাপও নাই, মাও নাই, ও একটু চঞ্চল দুষ্টু হতে পারে। এই কারণে অনেক সময় আমরা তাদের জন্য কষ্টদায়ক শব্দ ব্যবহার করি। এ ধরনের কোনো কথা বলবো না, যাতে একটা ইয়তিম কষ্ট পায়। তাহলে আল্লাহ তাআলা 1 নাম্বার বললেন, তোমাদের রিজিক সংকীর্ণতার 1 নাম্বার কারণ, তোমরা ইয়তিমকে সম্মান করো না, তার মানে ইয়তিমের হক আদায় করো না। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে তোমরা মিসকিনদেরকে খানা প্রদানে উৎসাহ দাও না। এখানে দ্বিতীয় বিষয় উল্লেখ করার দ্বারা প্রথম বিষয় এর মধ্যে এমনিতেই পাওয়া যায়। মূল কথা কি? যে তোমরা নিজেরা ইয়তিমদেরকে, মিসকিনদের খানা দাও না, অপরকেও খানা প্রদানে উৎসাহ দাও না। এখন বলেন, যে নিজে খাওয়ায় না, সে কি আরেকজনকে বলবে যে তুমি খাওয়াও? বলবে না, স্বাভাবিক বিষয়। তার মানে সে অপরকেও নিরুৎসাহিত করে, নিজেও আবার উৎসাহী না, খানা খাওয়ায় না মিসকিনদের। অথচ খানা খাওয়ানো এটা ফজিলতের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে, এসে জিজ্ঞাসা করে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা, কাজ কোনটা? নবীজি উম্মতের রূহানি ডাক্তার। একই প্রশ্নের জবাব ব্যক্তি ভেদে নবী ভিন্ন রকম দিতেন। এই ব্যক্তির এই প্রশ্নের জবাবে নবীজি বলেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। নবীজি বলেন, তুমি মানুষকে খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। এখানে খানা খাওয়ানোর কথা নবীজি বলছেন, কোন স্তর বিন্যাস করেন নাই, এমনটা নবী বলেন নাই গরিবরেই খাওয়াবা, ধনীরে খাওয়াবা না। একজন গরিব অসহায়, সেও যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একজন কোটিপতিকে খানা খাওয়ায়, তাহলে এই খানা খাওয়ানোরও ফজিলত আছে। এখন বলেন, যার খাবার প্রয়োজন নাই, অভুক্ত নয়, তাকে যদি আল্লাহর জন্য খানা খাওয়ানো হয়, সেখানে যদি সওয়াব থাকে, তাহলে যে অভুক্ত, খাবার যার প্রয়োজন, তাকে খাওয়াইলে সওয়াব বেশি না কম? নিঃসন্দেহে বেশি। এর দ্বারা 2টা কাজ হয় সাধারণভাবে। 1 নাম্বার কাজ হলো খানা খাওয়ানোর সওয়াব হয়। 2 নাম্বার,
এই যে তার খাবারটা প্রয়োজন ছিল, প্রয়োজন মেটানো হয়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান যদি অপর মুসলমানের প্রয়োজন মিটিয়ে দেয়, যে অপর মুসলমানের প্রয়োজন মিটিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তার প্রয়োজন মিটায় দেয়। এই যে শীতের আগমন, শীত তো মুমিনের জন্য ইবাদতের বসন্ত, কারণ এই সময় রাত লম্বা, পরিপূর্ণ ঘুম হয়ে যায়, রাত 3টায় 4টায় ঘুম পরিপূর্ণ হয়ে যায়। আবার ফজর শুরু হয় সেই 5টার সময়। ইচ্ছা করলে নামাজি এই সময় তাহাজ্জুদ বেশি পড়তে পারে, অন্যান্য আমল করতে পারে। শীতের সময় দিন ছোট হওয়ায় রোজা রাখতে পারে। আবার এই শীতের আগমন যখন ঘটে, অনেকের আবার কষ্টের কারণ যদি তার শীত বস্ত্র না থাকে। আমরা আমাদের আশেপাশে খুঁজে খুঁজে দেখব কাদের শীত বস্ত্র নাই। আমরা তাদেরকে একটা জ্যাকেট কিনে দিলাম, একটা কম্বল কিনে দিলাম, 500-700 টাকায় ভালো মানের, মোটামুটি গরম লাগে, শীত নিবারণ হয়, এরকম কম্বল পাওয়া যায়। কিনে দিলে দেখা গেল 2-3 জন পরিবারের মানুষ উপকার হলো। খাওয়ালে যেমন লাভ, বস্ত্র কিনে দিলেও লাভ। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, কেউ যদি বস্ত্রহীন কোনো মুমিনকে বস্ত্র কিনে দেয়, তাহলে সে ওই যে বস্ত্র পরিধান করাইলো বস্ত্রহীনকে, কি হবে বলে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাইয়া দিবে। তাহলে আমরা বস্ত্রহীন যারা তাদের বস্ত্র দিব, অন্নহীন যারা মিসকিন তাদেরকে আমরা খানা খাওয়াবো। খানা খাওয়ালে লাভ। কেন বলে, একে তার প্রয়োজন মেটানো হবে, দ্বিতীয়ত খানা খাওয়াইলেই তো লাভ আছে।